আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুগন্ধি ও স্বাদে অতুলনীয় রেসিপি, যার নাম পেশোয়ারি বিফ। পেশোয়ারি বিফ মূলত পাকিস্তানের একটি জনপ্রিয় খাবার। পাকিস্তানের পেশোয়ারি অঞ্চলে এই খাবারের উৎপত্তি হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন। চলুন তাহলে শুরু করি পেশোয়ারি বিফ রান্না। পেশোয়ারি বিফের জন্য আমি হাড় চর্বি সহ 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর গরুর মাংসটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা এটা চিকেন বা মাটন দিয়েও করতে পারেন। এরপর একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি ঘি। কড়াইটা একটু ভালোভাবে গরম করে নিব যাতে ঘি দেওয়ার সাথে সাথে এটা মেল্ট হয়ে যায়। পাকিস্তানিরা মূলত এই রেসিপিটা ঘি দিয়েই করে, বাট আমি এখানে কিছুটা তেল অ্যাড করব। আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও দিতে পারেন, তবে আমি এখানে রেগুলার যে সয়াবিন তেলটা আছে সেটা ইউজ করেছি। দেন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এই রেসিপিটাতে মূলত পেঁয়াজের পরিমাণ এবং সব মশলার পরিমাণ কম হয়। এবার পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিব। হালকা বাদামি করব, বেশি গাঢ় করব না। এরপর দিয়ে দিয়েছি গরুর মাংস। গরুর মাংসটা দিয়ে পেঁয়াজ ও ঘিয়ের সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। লবণটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। আর এখানে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে আমি 50%-এর মতো মাংসটা সিদ্ধ করে নিব। মাংসটা 50%-এর মতো সিদ্ধ হয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। এরপর আমি দিয়ে দেবো 7 থেকে 8টা কাঁচা মরিচ। আমি এখানে কাঁচা ও পাকা কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে শুধু কাঁচামরিচটাও দিতে পারেন। আর দিয়ে দিব টমেটো। আমি এখানে টমেটোটা কেটে দিয়েছি, আপনারা চাইলে টমেটোটা আস্ত রাখতে পারেন। তবে পাকিস্তানি রেসিপিতে তারা টমেটো ইউজ করে না, তারা অনেক বেশি লেবুর রস ইউজ করে। আর দিয়ে দিব আস্ত পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের 3টি পেঁয়াজ ইউজ করেছি, বড় সাইজের একটা রসুন। দেন দিয়ে দিব আদা কুচি। এখানে আমি লম্বা লম্বা করে কিছু আদা কেটে নিয়েছি। আদা আবার এখানে বেশি দেওয়া যাবে না, সামান্যই দিতে হবে। 7 থেকে 8টা কালো গোলমরিচ। সবশেষে দিয়ে দিব 4 থেকে 5টা আস্ত আলু। আমি এখানে ছোট আলুটা আস্ত দিয়েছি আর বড় আলুটা মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আপনাদের কাছে ছোট আলু না থাকলে সেক্ষেত্রে বড় আলু মাঝখান দিয়ে কেটে দিতে পারেন, তাতে সিদ্ধ হতে সময় লাগবে না। এবার নেড়েচেড়ে সব উপকরণ মিশিয়ে নিব মাংসের সাথে। বাস সবকিছু একদম রেডি। এবার আমি মাংসটা দমে দিব। দমে দেওয়ার জন্য এখানে আমি ময়দার খামির লাগিয়ে নিব। আগে যেহেতু আমি 30 মিনিট সিদ্ধ করে নিয়েছি, তাই আমি আধা ঘন্টার মতো এটা দমে দিব। আর দমে দেওয়ার জন্য এই যে ডাকটাতে ছিদ্রটা থাকে সেই ছিদ্রটাও আটকে নিব। পেশোয়ারি বিফটা রান্না করতে একটু বেশি সময় লাগে, তাই একটু হাতে সময় নিয়ে এই রান্নাটা আপনারা শুরু করবেন। আমি ঘড়ি ধরে ঠিক 1.5 ঘন্টা পরে এটা তুলে নিয়েছি। মাংসের কালার এবং স্মেলটা দারুণ হয়েছে। ঘিয়ের স্মেলটা সারা বাসায় ছড়িয়ে পড়েছে এবং মাংস ও আলু সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। নান, পরোটা বা পোলাওয়ের সাথে পরিবেশন করুন। প্রতিটি কামড়ে আপনি পাবেন পেশোয়ারের ইতিহাস, ঘ্রাণ আর অনন্য স্বাদের এক পূর্ণতা। হলো পেশোয়ারি বিফের মহাকাব্য, যা শুধু মুখে নয়, মনে রাখার মতো। আমার এই রেসিপি অনুযায়ী একবার হলেও বানিয়ে নিন পেশোয়ারি বিফ। আশা করি অবশ্যই অনেক ভালো লাগবে। আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এমন নিত্য নতুন দেশি বিদেশি রেসিপি পেতে অমিস কিচেন চ্যানেলের সঙ্গেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।